খবরের দিকে নজর রাখবো। মানিকতলার স্কুলের পাঁচিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, তার গায়ে গর্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি হচ্ছিল বায়ো টয়লেট। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর পদক্ষেপ, ভাঙা হলো বায়ো টয়লেটের কাঠামো। বাগমারি মানিকতলা হাই স্কুল, মানিকতলা মোড়ের কাছে সরকারি স্কুল। এই স্কুলের পাঁচিলে আঁকা বিদ্যাসাগরের ছবি। সেই পাঁচিলের গায়ে গর্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি করা হচ্ছিল বায়ো টয়লেট। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ। স্থানীয় কাউন্সিলর কথা বলেন মানিকতলা থানার পুলিশের সঙ্গে, পুলিশ কথা বলে ঠিকাদারের সঙ্গে। এরপরেই বায়ো টয়লেটের কাঠামো ভেঙে দেওয়া হয়। স্কুলের পাঁচিলের গায়ে করা গর্ত বুঝিয়ে দেওয়া হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের যে সম্প্রচার আপনারা করেছেন সেটার সুফল আমরা পেলাম। কর্তৃপক্ষ সম্প্রচারের ফলে উদ্যোগ নিয়ে যে উদ্যোগ করে নিলেন এই কাজটা, এবং ওরা আবার রিপেয়ারও করে দিয়ে গেছেন, এটাও আমি তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ আমাদের মনে হয়েছিল এটা একটা কালচারাল শক, সেটা আমাদের পেতে হলো না শেষ পর্যন্ত। এটা আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তেমনই একটি স্কুল কলকাতার মানিকতলা মোড়ের কাছে, বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। সামনের সপ্তাহ থেকে স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা। তাদের জন্য স্কুলের গেটের বাইরে তৈরি করা হচ্ছিল বায়ো টয়লেট। এই বায়ো টয়লেট নিয়েই আপত্তি তোলেন স্কুলের শিক্ষকরা। তাদের দাবি, টয়লেটের পাইপলাইন যুক্ত হবে স্কুলের সেপটিক ট্যাঙ্কে, তাই দেওয়ালে গর্ত করা হয়েছে। সেই দেওয়ালেই আঁকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। ভেঙে দেওয়া হলো বায়ো টয়লেটের কাঠামো। যারা করছিল তারা বুঝতে পারেনি। আপনারা বলার পরে আমি থানায় যোগাযোগ করি। আমি বললাম হয়তো জায়গাটা ভুল চুজ হয়ে গেছে, তার কারণ মুনিশিদের ছবি আছে পেছনে। তাই সকালে এসে দেখা গেল ওরা ভেঙেছে। যে লেবার কন্ট্রাক্টর সেও হয়তো স্পটটা বুঝতে পারেনি, জায়গাটা ভুল সিদ্ধান্ত। আসলে একটু স্কুলের সাথে বা আমাদের সাথে একটু কথা বলে নিলে ঠিক। কিন্তু যাই হোক, ধন্যবাদ প্রত্যেকে। আমরা যারা বাংলায় থাকি, বাংলার মুনিশি বলে না, ভারতবর্ষের প্রত্যেকটি গুণী মানুষকে তা আমরা শ্রদ্ধা করি। ক্যামেরায় মনোজ কুমার যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।